এ তো রীতিমতো অবাক করার মতো কথা বললেন। মেদিনীপুর শহর সহ সারা পশ্চিমবঙ্গে এমন বহু মানুষ আছেন যারা প্রকৃত বাড়ি পাওয়ার যোগ্য, যারা বিভিন্নভাবে আবেদন নিবেদন করার পরেও বাড়ি পায়নি। এই শীতে বা বর্ষায় তারা উন্মুক্ত আকাশের নিচে দিনের পর দিন রাত কাটাচ্ছেন, দুর্ভোগের মধ্যে পড়ছেন। তারা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পায়নি এই রাজ্যে। অথচ ডেপুটি সিএমএই ভাবা যায় উনি বাড়ি পেয়ে গেলেন। কোন হিসাবে বাড়ি পেলেন? এখানেই তো আমার সোর্সের মধ্যে ভূত মনে হচ্ছে। কোন তৃণমূল নেতা সিওমএইচ কে সামনে রেখে, ডেপুটি সিওমএইচ কে সামনে রেখে ওনার নাম করেই বাড়ি হাতিয়ে নেয়নি তো। কারণ এরা চোর, এরা সব পারে, এদের মন্ত্রীরা জেল খাটছে। অবিলম্বে এর তদন্ত হওয়া উচিত। একজন ডেপুটি সিওমএইচ মানে প্রথম সারির স্বাস্থ্য অধিকর্তা, সে কিভাবে বাড়ি পায়? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে যে সব সম্ভব, আজকে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা একজন প্রথম সারির স্বাস্থ্য আধিকারিকের নামে আসা থেকে এটা প্রমাণ হয়ে গেল। অবিলম্বে তদন্ত হওয়া উচিত। এর পেছনে কোনো তৃণমূল নেতা আছে নাকি, বা কোনো তৃণমূল নেতা ওনার নাম করে এই বাড়ি হাতিয়ে নিল?